বাবার বাড়িতে আসার জন্য আমি এখন যতটা না এক্সাইটেড থাকি তার চেয়ে হাজার গুণ বেশি এক্সাইটেড থাকে সাহিত্য তার মামার বাড়িতে আসার জন্য। কোথায় যাচ্ছেন? মামা বাড়ি। আমার ছেলের খুশি দেখলে আমার আরো বেশি আনন্দ হয়। আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে, যখন আমি ছোট ছিলাম তখনও আমরাও মামার বাড়িতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড থাকতাম, অনেক খুশি হয়ে যেতাম, সবসময় ওয়েট করতাম যে কখন পরীক্ষা শেষ হবে, কখন ছুটি পাবো, কখন মামা বাড়ি যাব। ঠিক সেই চোখে মুখের নিদারুণ আনন্দটা আমি এখন সাহিত্যর মাঝে খুঁজে পাই। আমার খুব ভালো লাগে আমার ছেলের এক্সাইটমেন্ট দেখলে। ইভেন সাহিত্যর ধারণা যে ওর মামা বাড়িটা হচ্ছে অন্য একটা দেশ, ও যখন ঢাকার বাইরে আমাদের গ্রামের রাস্তায় ঢুকে যায় তখনই ও বলতে থাকে, মাম্মি আমরা কি অন্য একটা দেশে চলে এসেছি, এই দেশটা তো অন্যরকম। ওকে আমি যতই বলি যে না বাবা এটাও বাংলাদেশ, ও মানতে চায় না। ও বলে না এটা আমার মামার বাড়ির দেশ। কথা বলতে বলতে আমরা ঢাকা শহরের ধুলাবালি জ্যাম ঠেলে গ্রামের সুন্দর সবুজ শ্যামল রাস্তায় চলে এসেছি, যেখানে আসলে কিনা একটা পিওর অক্সিজেন পাওয়া যায়। আর শ্রীরায়চর ঢুকেই আমার সেই পছন্দের সিঙ্গারা, পুরি আর হচ্ছে পেঁয়াজু নিয়ে নিলাম। এত মজা ছিল। আমি বরাবরই ওনার দোকানের এই খাবারগুলো খাই। যারা সবসময় আমার ব্লগগুলো দেখেন তারা হয়তো বা জানেন। তো গ্রামে ঢুকেই দেখলাম যে একটা বিয়ে বাড়ি, সুন্দর লাগছিল। সাহিত্য এই গেট দেখে বলছিল, মাম্মি আমাদের ঢাকাতে তো এরকম গেট দেখি না, এটা কিসের গেট? তোকে বললাম যে বাবা এটা বিয়ে বাড়ির গেট। এবারে আসলে আমরা ইচ্ছা করে একটু দেরি করে রওনা দিয়ে দিয়েছিলাম, যার জন্য বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমি মনে হয় বেশ অনেক বছর পর রাতের বেলা বাবার বাড়িতে ঢুকলাম। আর এবার বাড়ি এসে আমরা এই প্রথম আমার ছোট বোনের মেয়ে মিহিকাকে দেখলাম। আর সাহিত্য তোর মিহিকা বোনকে কোলে নিয়ে খুব খুশি। আমরা আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম ওকে আদর করার জন্য।